মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, আসলে ঘরের মাঠে দুটো সিরিজ, এর আগের দুটো সিরিজ হারের পর বাংলাদেশের জন্য কিন্তু এই আয়ারল্যান্ড সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমি যদি বলি আসলে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ যদি সরাসরি খেলতে হয় তার জন্য কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে বাংলাদেশ কিন্তু বেশ ভালোই শুরু করেছে ব্যাটিংটা। কিন্তু আমরা যদি বলি আসলে শারমিন সুপ্তা এবং আমরা যদি মুর্শিদার কথা বলি, তারা কিন্তু ভালোই করেছে। এছাড়া ফারজানা হক সে কিন্তু একটু স্লো ব্যাটিং করেছে, কিন্তু তারপরও আসলে সে ম্যাচটাকে ধরে রেখেছে। তো এরপর কিন্তু ওই স্লো ব্যাটিংটা কিন্তু শারমিন সুপ্তা বেশ ভালোই কভার করেছে। তবে বাংলাদেশের যেই স্কোরটা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, যেমন আমরা কিন্তু জানি আয়ারল্যান্ড বাংলাদেশের সামনে খুবই সহজ একটা প্রতিপক্ষ। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেই স্কোরটা এখন পর্যন্ত বাংলাদেশের স্কোরটা আছে, ওই অনুপাতে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়া যদি আজকে আমরা মাঠের দর্শকের কথা বলি, আসলে খুব একটা দর্শক যে আমরা দেখতে পেয়েছি তাও নয়, হাতে মুষ্টি কয়েক দর্শকই কিন্তু মাঠে এসেছে। যেহেতু এরপরেও কিন্তু আমরা যদি আসলে যেই নিরাপত্তার কথা বলি, আজকে কিন্তু আসলে বিসিবি আগেই বলেছিল যে আসলে তারা নিরাপত্তাটা সর্বোচ্চ নিরাপত্তা রাখবে, কিন্তু সেই হিসাবে যেহেতু আজকে দর্শক সংখ্যা কম, সেই হিসাবে নিরাপত্তাও একটু কমই আছে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যেই বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের এই ছিল সবশেষ তথ্য। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন মিরপুর থেকে তামিম হোসেন।